হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। তো আগের ভিডিওতে গেছিলাম যে দিদিরা আমাদের 31 পিকনিকের জন্য বাজার করতে গেছিলো, আর আমাকে দেখো দুর্কপাল নিয়ে আমি কাজে গেছিলাম আর রাতে ফিরছিলাম। এত ফোন আসছিলো যে কি বলবো, তাই এক্সাইটমেন্ট নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছিলাম। আমি রেডি হয়ে গেছি 2 মিনিটে, ঠিক আছে। এবার আমি যাচ্ছি আমাদের পার্টিতে। গান বাজছে গাইস। আর এখানে দেখো আমার দাদা দিদিরা আমার জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে গেছিলো। আর এখানে দেখো আমাদের ছাদে কিন্তু পার্টিটা হচ্ছিল। এখানে দেখো আমাদের সন্টা পাখিও নাচছিল। আর এখানে দিদি বিরিয়ানির প্রিপারেশন করছিল। আজকে কিন্তু আমাদের ডিনার হচ্ছে বিরিয়ানি। আর এখানে মা আর ছোটো মাসি বসে বসে আগুন পোয়াচ্ছিল। আর এখানে দেখো সেজো মাসি। আর এখানে দেখো দাদা গান চালাচ্ছিল। আর সন্টা পাখি তো নেচেই যাচ্ছে নিজের মনে। সব থেকে ভালো কিন্তু ওই ছিল। এখানে এই ভিডিওগুলো আমি করিনি, আমি তো কাজে গেছিলাম। আমি দিদিভাইকে বলেছিলাম যে সব কটার ভিডিও যাতে করে রাখি। আর এখানে দেখো আমাদের কষা কষা চিকেন, মানে এটা কিন্তু চিকেন চাপ, ওকে। আর আমার দেখে যা লোভ লাগছিলো ভিডিওগুলো পরে। তারপর ওরা সাজিয়ে ফাজিয়ে নিচ্ছিল। বিরিয়ানিতে তো অনেক ব্যাপার থাকে, তাই দিদি আর অপাদি মিলে করে নিচ্ছিল। কবিতা দিয়েও হেল্প করেছে। দেখি দেখি। তারপর আমার জিজুকে দেখো এখানে আগুন শিখতে বসে গেছিলো। আর দিদিরা সবাই বিরিয়ানিটাকে ওপেন করবে। এবার তো আসল মজাটা হবে, যখন দেখবো বিরিয়ানির গন্ধে আমার নাকটা মহমহ হয়ে গেছে। আহা হা, এই স্বাদের ভাগ হবে না গাইস। আর এখানে এত টেস্টি লাগছিলো দেখেই, শুধু মনে হচ্ছিলো ভাই পাতে কখন পড়বে আলু, চিকেন আর এই সুন্দর রাইসটা। ও সরি, চিকেনটা কিন্তু আলাদা করে দিদিরা রান্না করেছিল, আর বিরিয়ানিটা আলাদা রান্না করেছিল, মানে আলু বিরিয়ানি করেছিল। আর এখানে দেখো মাসি আমাদেরকে পকোড়া দিয়ে দিচ্ছিল। আর এই যে মেসো হ্যাপি নিউ ইয়ার এক্সট্রা অ্যাডভান্স খাবার মাসি হাই আর এখানে দেখো মাসি সবাইকে পকোড়া দিয়ে দিচ্ছিল। আর মারা কি করছিল দেখো, গল্প করছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমি দেখাচ্ছি এরপর কি করছি। টাটা।